যত তাড়াতাড়ি যেতে পারে ততই পৃথিবীর মঙ্গল বয়ে আনবে। রাধে রাধে। বুঝে আয় ছোট, বুঝে হাত উঁচু করেন তো না না বুঝে? আমি বলছি যারা ভগবানের ভজন করে না এবং ভগবানের ভজনে বিদ্বেষী জনা, ওরা অকাল মৃত্যু হোক। হাত তো একেবারে সবাই তুললেন, বোঝেন তো? আবার আপনার ভাগে পড়েনি তো, তাহলে কিন্তু বিপদ, তাই তো? আজকে যখন আপনার হাত তুলেছেন সবাই করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করতে হবে। তারপরে আলোচনায় আরো দেখি কোথায় গৌরহরি কি বলান। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারী, দেখ দেখ যমুনা তীরবনচারী, জয় কুঞ্জ বিহারী, মুখ লড়াতে হবে। বাজনা কত আচ্ছা, তো আমি কি বাংলায় কীর্তন করছি না হিন্দিতে, আরবি না উর্দুতে, ফার্সি না তেলেগু? মনে হয় না, আমি ইংলিশে করছি না। তো বাংলায় করলে আপনাদের ঠোঁট লড়ছে না, কি ব্যাপার কি? হ্যাঁ, এই যারা কীর্তন করছে না তার বাবার ভাসুরের নাম নাকি এটা? আজকাল মেয়ে ছেলেও ভাসুরের নাম বলে। রাধা মাধব কীর্তন বলছি, হিন্দু জাতি হয়ে সনাতনী হয়ে মুখ লড়ছে না, মানে কি ব্যাপার কি? ওটা কি ভাসুরের নাম করতে নিষেধ? হ্যাঁ, আমি আগে করছি, আপনারা পিছনে করবেন, তাও যদি মুখটা না লড়ে তা গুরুদেব দীক্ষা দিলে যে আপনি জপ করেন তা বুঝি কি করে?
হ্যাঁ, কি কষ্ট পাচ্ছেন? পেলেও কিছু করবার নেই। দেখলে তো বুঝবো, মুখ লড়ছে না। এখনই ছায়াছবির গান গাই দেখবেন সবাই নাচবেন আর গাবেন। তাই ছায়াছবির গান বাদ দিয়ে রাধা মাধব কীর্তন করছি, মুখ লড়াতে হবে আর করতালি জোরে জোরে হবে। পিছনের বাবারা কি হাত গুটিয়ে বসে থাকলে হবে? হে যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী। ডাবল রাধে 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 বল, সবাই বাহু তুলে রাধে বল, রাধে 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 বল, হ্যাঁ রাধে 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 বল, রাধে 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 বল, সবাই রাধে 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 বল, রাধে 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 বল, হ্যাঁ রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की, प्रेममयी श्रीमती राधा रानी की, प्रेमेर ठाकुर भगवान गौर हरि की जय। निताई गौर हरि बोल। এইবার মালা যে প্রদান করবেন আসুন। জয় নিতাই। কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরির যুগধর্ম প্রবর্তনম। আজকে যে রাধা গোবিন্দ ভজনটা পেয়েছি, সকলে যার কথাটা একটু স্মরণ আমি করবই, কারণ এটা আমার একটা দোষও বলতে পারেন। এটা আমার একটা দোষ। আমি গৌর হরির যেখানেই যাব গৌরের দুটো কথা না বলে আমার তৃপ্তি হয় না। এটা আমার একটা মুখ্য দোষ হয়ে দাঁড়িয়ে গেছে। এটা দোষ বললে দোষ আর গুণ বললে গুণ। আর এটা আমার যুগধর্ম প্রবর্তনম। এই কলিযুগে নয়, চারি যুগের শ্রেষ্ঠ আমাদের যুগই অবতার। সনাতন ধর্মে অবতার পুরুষ বহুত হতে পারে। আজকে ছোট্ট একটা ভুল ভেঙে দিয়ে যাচ্ছি। আমার এক বাবা ঘরে বসে একটা কথা বলেছেন, আমি কথাটা শুনে অতীব ব্যথিত চিত্ত। কথাটা
ভাষাটার ল্যাঙ্গুয়েজটা অন্যদিকে বলেছে, যার কারণে আমি কথাটা ক্লিয়ার না করে দিলে আমরা ভজন থেকে অনেক এই বাবাকে যে বুঝিয়েছে, বাবা নিজে এই কথাটা তৈরি করতে পারেনি, এই বাবাকে যে কর্ণে এই কুমন্ত্রণটা দিয়েছে, এতে আমাদের ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতিটা যাতে না হয়, আজকে বৈষ্ণবাচার্য এই যেখানে এসেছে, এক বাবা বলেছেন, বাবা আজকে আমাদের ভক্তি মার্গের কিছু কথা বলবেন। আমি তাকে বলেছি আমি ভক্তি মার্গের তো কথা জানি না, কারণ এই তরুণ বাবা, রাহুল বাবা, আমার বিল্লমঙ্গল বাবা, আরও অনেক আছেন, এরা ভক্তি মার্গের কথা বলে আপনাদের হৃদয়ে ভক্তির কুসুম প্রস্ফুটিত করতে পারে। আমি কিন্তু পাঠক নই। সকলে হরিকথা বলে, আর আমি কিন্তু হরিকথা জানি না, আমি মূর্খ বাচাল। তবে আমার কথাটা হচ্ছে একটু ব্যতিক্রম। যে কথাটা যেখানে একটু সন্দেহ লাগে, ওই সন্দেহটাকে, যেমন নারদকে সবাই ভয় পায়, দেবকুলে নারদকে সবাই ভয় পায়, কারণ নারদ হচ্ছে অঘটন ঘটাই বেড়ায়। আমার উদ্দেশ্যটা তদ্রূপ। দেখি অঘটনগুলো যেখানে যেখানে আছে, আমি সেখানে সেখানে একটু যেতে চেষ্টা করি। ফ্যানের বাতাসটা আমার গায়ে লাগছে। এর কারণ হচ্ছে বাবাজি ঘরে ঢুকে প্রণাম করে বলছে, আমি একটা কথা বলেছি, বলার সাথে সাথে বলছেন যে এই 10 জন লোকে আমাদের সনাতন ধর্মের বাধা। আজকে বৈষ্ণব সমাজের মুখ থেকে আমি এটা শুনতে চাই না। সনাতন ধর্মে বাধা দেওয়ার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই। সনাতন ধর্ম হচ্ছে পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এই 3টা জগৎ যেখানে আছে তার নাম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্মকে এত তুচ্ছ ধর্ম নয় যে আপনার মতো আমার মতো লোকে, ওই যে যারা সনাতন ধর্মকে বাধা দেওয়ার চেষ্টা করে, ওই রকম ভেরি ছাগলের কথায় সনাতন ধর্ম থেমে থাকে না। সনাতন ধর্ম চলছে, চলবে। আমার কথাটা একটু ব্যতিক্রম, কিন্তু বাবা কষ্ট পাবেন না। বৈষ্ণব সমাজের সবচেয়ে মূল অস্ত্র হচ্ছে, ধ্বংসের হওয়ার অস্ত্র হচ্ছে হিংসা। বৈষ্ণব সমাজ অধপতন নামার পিছনে হচ্ছে হিংসা। এই বাবাজি সিদ্ধান্ত মতের পরে আগে কোনো মহাপ্রভুর আদর্শের মধ্যে, মহাপ্রভু সরগোস্বামীর মধ্যে যে সিদ্ধান্তবাদ দিয়ে গিয়েছেন, এই বাবাজি সিদ্ধান্ত মতের উপরে পৃথিবীতে কোনো মত ছিল না। মহাপ্রভুর পরে, আগে ছিল গিরিপুরী, ভারতীয়াদি, এগুলো আগে, মহাপ্রভুর আগে। কিন্তু এই বাবাজি সিদ্ধান্ত মত সরগোস্বামীর মধ্যে, তার প্রধান রূপ গোস্বামীর মধ্যে যে নিগূঢ় তত্ত্বগুলো মহাপ্রভু নিক্ষেপ করে গিয়েছেন, সেটা একমাত্র বাবাজি সিদ্ধান্ত পরম্পরা অনুগত ছাড়া এই সিদ্ধান্তবাদ এবং এই সখী মঞ্জুরি নামা প্রাপ্তি ভজন অন্য কোনো পথ মতে নেই। কিন্তু এত ভজনের প্রগাঢ়তা থাকাকালীনও আমাদের প্রচার নাই কেন? এর একটা মূল অস্ত্র হচ্ছে আমাদের ধ্বংসের। বিশাল একটা বড় বটবৃক্ষ, একটা করাতের দ্বারা যেমন গোড়াটা কেটে দেওয়া যায়, গাছটাকে মেরে ফেলা হয়, এই সনাতন ধর্মের সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে হিংসা। হিংসা রাখতে হবে, কিন্তু এই জায়গা নয় যেখানে হিংসা করার দরকার সেখানে আমরা হিংসা করছি না, কিন্তু যেখানে ভালো জায়গাটাই হিংসা করে ভালো জায়গাটাকে নষ্ট করার জন্য আমরা বসে আছি। ছোট একটা পুকুরের মধ্যে একটা ব্যাঙ থাকলে এই ব্যাঙটা মনে করে এই পুকুরটাই বুঝি সমুদ্র, মহাসমুদ্র। কিন্তু যখন ওই ব্যাঙটা যদি কোনো সাগরে ঢুকে পড়ে, সেই ওটাকে কি ভাববে? তা আমরা কেবল ভজন পথে ঢুকে আমরা বিভিন্ন রকম কথা বলতে শিখেছি, কিন্তু আদতেও যারা ভজনানন্দী দেশে পৌঁছিয়েছে, ব্রজে সাধুদের অনুগত্য স্বীকার করে ওখানে কিছুকাল থেকে অবস্থান করে, সবাই না, নিষ্কিঞ্চন যারা, তাদের কাছে থেকে
এই সম্বন্ধে ভজনটাকে অবগত হওয়া একান্ত আমাদের প্রয়োজন আছে, না হলে সারা জীবন ভুলের মধ্যে কেটে যাবে, কোনোদিনও ভগবত প্রাপ্তি হবে না। 10 জন লোকের নামের মধ্যে কয়েকজনের নাম বলেছে, আমি এটাকে গ্রহণ করিনি। শ্রীধাম বৃন্দাবনে এখন, বৃন্দাবনে নয়, বৈষ্ণব সমাজের নক্ষত্র নয়, শুধু চন্দ্র, যার মুখপানে তাকিয়ে আছে কোটি কোটি জীব, সে হচ্ছে বর্ষনাথে বিনোদ বাবা। যারা ব্রজে গিয়েছেন তারা জানেন, বিনোদ বাবার কাছে সৌরই যাক, শাক্তই যাক, গানপত্যই যাক, আর শৈবই যাক, সে কোনো বিচার নাই, সে দেখে সাধু। তার মন্দিরে সবাইকে সেবা দিচ্ছে। অথচ আমাদের এই বাংলার, এই পূর্ব বাংলার বৈষ্ণব সমাজের মধ্যে একটু নোংরা ছড়াছড়ি বেশি। আগে 10 জনকে সনাতন ধর্মের বাধা হিসেবে দাঁড় করিয়েছেন, জগৎবন্ধু সুন্দরকে, উরাকান্দি হরিচাঁদ ঠাকুরকে, অনুকূলচন্দ্রকে, প্রণবানন্দকে, রাম ঠাকুরকে। যাদের নাম বলা হয়েছে এরা একজনও কিন্তু নিজেরা বলেনি আমি ভগবান। এদেরকে ভগবান তৈরি করেছেন আপনার মতো আমার মতো লোকে। ভগবান অনেকে হতে পারে, কিন্তু ঈশ্বর সকলে হতে পারে না। 6টা ঐশ্বর্য যার মধ্যে আছে সে ভগবান হতে পারে, কিন্তু ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। ঈশ্বর সকলে হতে পারে কি? তাহলে ইন্দ্রাজ আর রায়নাদেরকে অবজ্ঞা করার আমার আপনার কোনো অধিকার নেই। কেন অধিকার নেই? এনাদের তত্ত্ব সম্বন্ধে আগে জানতে হবে। ফরিদপুরে জগৎবন্ধু সুন্দর, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি জগৎবন্ধু সুন্দর এবং প্রণবানন্দ মহারাজ যে উপকার করেছে এই জাতির জন্য, এই বৈষ্ণব সমাজের অনেকেই তার কাছে যেতে পারবেন না। প্রণবানন্দ মহারাজ তার একজন জমিদার পুত্র, সম্পূর্ণ জমিদারিটাকে পরিত্যাগ করে সে শৈব হোক, কিন্তু সে তো আমার সনাতন ধর্মাবলম্বনকারী নাকি? সে যুদ্ধ করে, যখন আমার জন্ম হয়নি, আপনার জন্ম হয়নি, প্রণবানন্দজি যুদ্ধ করে, জানেন আজও তার সে যুদ্ধ কেন জানেন? তার মন্দিরে আজও তরবারির আরতি করা হয়, ত্রিশূলের আরতি করা হয়, খড়গের আরতি করা হয়। কারণ কি জানেন? সনাতন ধর্ম রক্ষা করতে হলে, অশুভ শক্তির হাত থেকে বেঁচে থাকতে হলে, যে অস্ত্র ধারণ করতে হলেও করতে হবে, তবু সনাতনকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার। এজন্য প্রণবানন্দজি তার যত শিষ্য ছিল আগে সে অস্ত্র শিক্ষা দিতেন। আর এই যেগুলো তিলক পড়েছি, দাড়ি রেখেছি, চুল রেখেছি, পিছনে শিখা রেখেছি, ওখানে একজনকে, এক সাধুকে মারলে পরে আপনি কাপড় খুলে দৌড় মারবেন। আপনি বড় ভক্ত, নিরামিষ খেলেই ভক্ত হয়ে গেছেন, আপনার জাতি বসে বসে মার খাবে, কিল খাবে, আপনি মালা জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সব জায়গায় কৃষ্ণ বললে কাজ হয় না। সিডরের ঝড় আসছিল, এই বাবাজি কৃষ্ণ বলে নাই সেদিন, তাই মন্দিরের গাছগুলো পড়ে গেছিল কেন? অর্থাৎ ওই ঝড়ের কাছে কৃষ্ণ বললে কাজ হবে না। কারণ হবে না কেন? ঝড়ও থেমে যায় কৃষ্ণ বললে। কোন ঝড়? প্রাকৃতিক দুর্যোগ, ওটাও আমার ভগবান দিয়েছে। কি প্রকৃতির এই দুর্যোগ কে দিয়েছে? ভগবান দিয়েছে না? আমি কার? ভগবানের নয়? ওই ঝড় কার? ভগবানের নয়? তো ঝড় তো হবেই। তাহলে এখানে কি ভগবান বলছে হরিনাম করো, আবার নৌকাও একটু আস্তে আস্তে বেয়ে চলো। নৌকা একেবারে হরিবল হরিবল বল না, বইটা উঠিয়ে বসে থাকলে নৌকা ঘাটে যাবে না, তোমার কর্ম করতে হবে। তো এই যুব সমাজকে নষ্ট করার দায় কারা জানেন? এই সনাতনী সাধুরা। কারণ
এরা শুধু নিরামিষ খাওয়ানোর শিক্ষা দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে, কিন্তু ধর্ম কি করে রক্ষা করতে হবে এটাকে শিক্ষা দিচ্ছে না। নিরামিষ খেলেই কিন্তু ধর্ম রক্ষা পাবে না। কেন পাবে না? নিরামিষ খেলাম কিন্তু আমার পশুর স্বভাব হৃদয় থেকে দূরীভূত হলো না, তাহলে আমার কি ধর্ম রক্ষা পাবে? আর কথা বলুন না কেন? তাহলে নিরামিষের সাথে কি করতে হবে? কর্ম করতে হবে। তাহলে প্রথম কর্ম কি? সনাতন ধর্মের একটা কথা জেনে যান, গাছের ডালের উপরে ঠ্যাং বেঁধে রেখে নিচের দিকে মাথা দিয়ে যদি নিচে অগ্নিকুণ্ডী প্রজ্বালিত করে ভজন করেন, তাতেও আপনাকে ভগবান রক্ষা করবে না। কেন করবে না? ভগবান বললেন, নো দাই সেলফ, নিজেকে চেনো। তোমাকে তুমি যতদিন পর্যন্ত না চিনতে পারবে ততদিন তুমি আমাকে চিনতে পারবে না। আমি কে? আমি কে? আমি হচ্ছি জীব। দাস এত তাড়াতাড়ি না। যদি হট করেই বলো যে আমি দাস, তাহলে গলায় পড়বে ফাঁস। এত তাড়াতাড়ি কৃষ্ণের দাস হওয়া যায় না। আমি কোনো সাধুগুরু বৈষ্ণবের দাসী হতে পারলাম না, কোনোদিন কোনো গুরুদেবের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করিনি, তাহলে আমি কি দাস হতে পারি? একটিবার ভেবে দেখুন, ভজন দ্রষ্টা, প্রেমের মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তার আক্ষেপ লীলায় নয়, শুধু ভোগারতি কীর্তনের লাস্টের অন্তরাটায় লিখেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। যার জন্য মহাপ্রভু প্রেম ধন রেখে গেল, সেই নরোত্তমাস বৈষ্ণবের দাস হতে চাহিল। ভগবানের দাস নয়, বৈষ্ণবের দাস হওয়ার কথা বলেছে। আর আমার এই আজ বৈষ্ণব সমাজ হিংসার অস্ত্র দ্বারা ভক্তি বৃক্ষের মূল ছেদন করে দিয়ে কৃষ্ণ বলে ডাকলে কি কৃষ্ণর দেখা মিলে? হিংসার অস্ত্র দ্বারা যদি ভক্তি বৃক্ষের মূলটাকে ছেদন করে দেওয়া যায়, তাহলে কি কৃষ্ণ বলে ডাকলে কৃষ্ণকে পাওয়া যায়? পৃথিবীর ধর্ম একটাই, সনাতন ধর্ম। আর যা আছে শাখা প্রশাখা। একটা বৃক্ষের মূল যেমন একটা থাকে, 1000 মূল থাকে না। পৃথিবীর ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন। আর এই সনাতনে আর যা আছে শাখা উপশাখা। সনাতন থেকে থেকে গিয়ে অন্যান্য ধর্ম গ্রহণ করেছে, কিন্তু অন্য ধর্ম থেকে সনাতন ধর্মের সৃষ্টি হয়নি। আর সেই সনাতন জাতি আজ নিঃস্ব হতে বসেছে। একটাই অস্ত্র, আত্মঘাতী অস্ত্র, সেটা হচ্ছে হিংসা। দেখলাম কিছু আচারমালা গলায় দেওয়া ভক্তরা আমাকে দেখে দণ্ডবোধ করলেন। কি হয়েছে? হোক না কেন, হরি তো বলে। কি বলে? হরিবোল বলে না? কি বলে? কথা বলে না। আপনাদের গৌর হরি কি বলতো? হ্যাঁ, আরে না, গৌর হরি ও হরিবোল বলেছে। উদ্যম নিত্য কীর্তন যখন করেছে তখন হরিবোল বলেছে। এখনো যদি কেউ হিংসা করে বলেন ওই ওরাকান্দির হরিচাঁদ ঠাকুর এই হরিবোল বলে, আমরা বলবো না। হরিচাঁদ ঠাকুর জন্ম হওয়ার, ওনার বাবার জন্মের আগেই হরিবোল এসে গেছে। কি করে হলো? হরিচাঁদ ঠাকুর, ওনার গুরু হচ্ছে, ওনার বাবা হচ্ছে যশোমন্ত, আর ওনার বাবার গুরু হচ্ছে রামকান্ত। এই দুজনই বইয়ে গিয়েছিলেন, তারাও হরিবোল বলে নেচেছেন, আমরাও হরিবোল বলে নাচবো। তো হরি বলতে দোষ কি? কোনো দোষ আছে নাকি? এখন যদি আমরা হিংসা করে বলি এই কৃষ্ণ ভক্তের মধ্যে মতুয়ারা ঢুকলো কেন, এটা কিন্তু একটা অস্ত্র।
হিংসার অস্ত্র, এটা বলা যাবে না। আমাদের কৃতকর্মের দ্বারা পারলে একজনকে শোধন করে গোবিন্দ ভক্ত তৈরি করব, কিন্তু হিংসা করলে সে দূরে সরে যাবে, তাকে আর কোনোদিন ভক্ত তৈরি করতে পারবো না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি কি বললেন, কি বলেছিলেন? দুঃখে কিংবা সুখে থাকো, একবার হরি বলে ডাকো। নরোত্তম দাস ঠাকুর মহাশয় হরিচাঁদ ঠাকুরের আগে না পরে? পণ্ডিত মশাই, তো উনি লেখলেন কেন, প্রেম ভক্তি চন্দ্রিকায় লেখলেন কেন যে গৃহে কিংবা বনে থাকো সদা হরি বলে ডাকো, গৃহে কিংবা দুঃখে কিংবা সুখে থাকো সদা হরি বলে ডাকো? এটা লেখছে কি না? এটা কিনা উনি কলম দিলেন। তাহলে উনি কি বললেন? হরি বলে ডাকো। তাহলে হরি বলতে কোনো নিষেধ নেই, কিন্তু আমাদের বোঝায় একটু তাৎপর্য আছে। হরি বলে নাচো, গাও, কাঁদো। নিতাই গৌর সীতানাথ পতি প্রেমানন্দে মন একবার, কি বল বুঝছেন? লক্ষ্মী নারায়ণ পতি প্রেমানন্দে মন একবার, রঘুপতি রাঘব, যদি বলি রাম সীতা পতি প্রেমানন্দে মন একবার, এই বলবেন না, পরেরটা বলবেন না। তাহলে হরি নাম কি, এই হরি বল কি এই ওড়াকান্দির ঠাকুরই আনছে না তার আগে? সত্যযুগ থেকে এই হরিনাম আছে কি না বাবা? আমার তরুণ বাবাকে বলছি, হ্যাঁ, সৃষ্টি থেকে হরিনাম। হরি কথার উৎপত্তি কোথা থেকে হয়েছিল? অব্যক্ত ছিল, ব্যক্ত কোথা থেকে হলো? যেদিন সতী 108 বার করে দেহ পরিত্যাগ করেছিল এবং শিব ঠাকুরের উরুর উপরে যেদিন দাহন করা হয়েছিল, যে প্রথম যে অগ্নিটা প্রজ্বলিত হয়েছিল হো হো শব্দে, ওখান থেকে হো, আর যজ্ঞ যখন ঠান্ডা হয়ে যায় রি রি, সেখান থেকে হরি। তাহলে সত্যযুগ, পৃথিবীর সৃষ্টির আগে থেকেই হরি কথার উৎপত্তি হয়েছে। তাহলে হরি বলতে কোনো নিষেধ। তাহলে এইবারে যে কর্তা বলছেন ওই হরিচাঁদ ঠাকুর আপনাকে সনাতন ধর্মের দফা সারছে, এইবার দফা সারছে না ধরছে? আমরা সারছি, সে সারে নাই। যদি বলেন কেন, আজ ওড়াকান্দির গায়ে বাসুদেব মূর্তি পূজিত হয়, বাসুদেব মূর্তির পূজা হয়, এজন্য এইগুলো আপনাদের চরণ ধরে করি মানা। আমরা বৈষ্ণব সমাজ, অন্য কারো নিন্দা করব না। তবে হ্যাঁ, আপনি জ্বলে উঠুন, হিংসার অনলটাকে জ্বালিয়ে দিন। কোথায় জানেন? যে আমার গৌর কৃষ্ণ সম্বন্ধে বাজে মন্তব্য করবে, আমার সনাতন ধর্ম সম্বন্ধে বাজে মন্তব্য করবে, তাকে কখনো ছাড় দেওয়া যাবে না। এখন তো এইরকম করেন, এখন মারামারি লাগলে আপনারা কোন জায়গাতে দৌড়িয়েবেন তার কুল থাকবে না। রাগ করছিলেন? আমার তরুণ বাবা মনে মনে ভাবতেছে যে গোপীনাথরে আনলাম হরি কথা বলার জন্য, আর বলে কি পাগলের মতো। এ পাঠ না, হ্যাঁ, এখানে একটু তাৎপর্য আছে। যে কথাটা বলছি, প্রতিটা কথা আজকে আমার সনাতনী জাতি উপকারে আসে। আজকে নরনারী যারা আছে, এদের প্রতিটা কথা কাজে লাগবে। কেন কাজে লাগবে? আজকে যে বাবার, এই রতিকান্ত বাবা, আমি কয়েকটা জিনিস দেখেছি, এই কথাগুলো বৈষ্ণবীয় সমাজে যদি উৎখাত না করেন তাহলে হবে না। যেমন ওনার নাম হচ্ছে রতিকান্ত দেব, নাকি? কিন্তু যখনই গুরু আশ্রম কথাটাকে প্রকাশ করছেন, রতিকান্ত দেব গুরু আশ্রম, দেবগুরু আশ্রম, আমাকে আসবার সময় বলেছে দেবগুরু আশ্রম না, এইভাবে অ্যাডজাস্ট করে বললে দেবগুরু আশ্রম, তাহলে ওনাকে দেবতাদের গুরু বলে স্বীকার করা হয়। একটু সেন্টেন্সটা ভাগ করে বলতে হবে। দেবগুরু একজনই, তিনি হচ্ছে বৃহস্পতি।
শাস্ত্র অধ্যয়ন করবেন, তার শিষ্যবৃন্দ যারাই আছেন কষ্ট পাবেন না। ওনাকে বলতে পারতেন, ওনার নামের পাশে গোস্বামী টাইটেল দেন, আমার আপত্তি নেই, মহারাজ দেন, আপত্তি নেই, কিন্তু দেবগুরু দেওয়া যাবে না। কারণ উনি আমাদের পূজনীয়, উনি আমার শ্রদ্ধাভাজন, উনি আমার পূজনীয় জন, অর্থাৎ গুরুবর্গ। কেন গুরুবর্গ বলছি? আমার চেয়ে পৃথিবীতে যে একদিন হরিভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই আমার পূজনীয় জন। একজন বালকও যদি আমার আগে হরিভজনের উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে সেই আমার পূজনীয় জন, এতে কোনো সন্দেহ নেই। আমরা আজকে ঠকের বাজারে বসেছি, যে ঠকগুলো আমি হাতে ধরিয়ে ধরিয়ে দিচ্ছি, আমিও ঠকের বাজারে, কারণ আমি তো আপনাদের ছাড়া নই। কিন্তু কথাগুলো কেন বলছি? আজকে এই সনাতন ধর্মের দুর্দশা দেখে, আজকে যুব সমাজের দুর্দশা দেখে, আজকে সনাতনী মানুষের মতিভ্রষ্ট দেখে খুব কষ্ট লাগছে। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই সনাতনের মূল তত্ত্বটাকে না বুঝতে পেরে, যাহা সনাতন ধর্মে পেয়েছ তাহা পৃথিবীর কোনো ধর্মে পাবে না, তথাপিও সেই প্রেমময় সনাতন ধর্মকে পরিত্যাগ করে আর সনাতন ধর্মের দুর্বুদ্ধি দুরাচারী ছেলে মেয়েগণ তারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এজন্য কোনো সাধুর মাথা ব্যথা নেই, কোনো সমাজের লোকের মাথা ব্যথা নেই। হাতে গোনা কয়েকটা লোকের মাথা ব্যথা উঠেছে, আর আপনারা ঘরে বসে বসে আঙুল চুষছেন আর ওই হরি নামের মালা জপ করছেন। আজকে কিছু ভাবছেন না, সাধুর এইটা ভেবে দেখবেন, আজকে আপনার পাশের বাড়ির ছেলে ধর্মান্তরিত হয়েছে, ওটা ধর্মান্তরিত হওয়ার পরে আপনার ছেলেকে ধরবে। যদি এটাকে প্রতিরোধ না করতে পারেন, আপনার ছেলেকেও একদিন ওই পথ গমনাগমন করাইবে। এইটা থেকে প্রতিরোধ করতে হলে আপনার আগে সনাতনী সঠিক সনাতন তত্ত্বটাকে জানতে বুঝতে হবে এবং আপনার সন্তানকেও অরিজিনাল সনাতনটাকে জানাতে হবে। এই সনাতন কি? সনাতনে পেয়েছ যাহা পৃথিবীর কোথাও পাবে না তাহা। অন্যান্য ধর্মে ভগবান ভক্তের জন্য অবনীতে আসে না। সনাতন ব্যতিরিকে যত ধর্ম আছে তাদের সৃষ্টিকর্তা মাটিতে নেমে আসে না। আর এই সনাতনের ভগবানের এত বড় যোগ্যতা, ঈশ্বর সর্বশক্তিমান, এই সনাতনের ঈশ্বরের এত বড় যোগ্যতা, এই সনাতনের ঈশ্বরের এত বড় ক্ষমতা, সে গোলক পরিত্যাগ করে তার ভক্তের জন্য ভুলকে এসে ভক্তকে বক্ষে জড়িয়ে ধরতে পারে। ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, যে ঈশ্বরের গোলক থেকে ভুলকে আসার যোগ্যতা থাকে না, সে কোনোদিন সর্বশক্তিমান হতে পারে না। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান সর্বশক্তিমান, যে ধর্মের ভগবান গোলক থেকে ভুলকে আসতে পারে কিনা? বিশ্বাস আছে কিনা? আছে তা? এর মধ্যে একজন যদি কোনো ব্যক্তি থাকে আসুক, আমি চ্যালেঞ্জ করে তাকে সুযোগ করে দিচ্ছি, দাঁড়িয়ে আসুন যে না, ঈশ্বরের এই ক্ষমতা নেই। একজন ব্যক্তি আছেন যে ঈশ্বরের এই ক্ষমতা নেই, আমি তাকে চেহারাটা দেখতে চাই যে আমার ঈশ্বরের এই ক্ষমতা নেই। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তা পাথরের মূর্তির মধ্যে যেতে পারে না, ওই জায়গায় তারা দুর্বল। আর আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান পাথরের মধ্যে প্রকাশ পেতে পারে, মূর্তির মধ্যে প্রকাশ পেতে পারে, মাটির মধ্যে প্রকাশ পেতে পারে, লোহার মধ্যে প্রকাশ পেতে পারে। অর্থাৎ আমার সনাতনের ভগবান, আমার সনাতনের ঈশ্বর সর্বশক্তিমান। সর্বশক্তিমান কিনা? এই মায়েরা, যুবতী মেয়েরা, তোমরা ভালো করে শোনো। তোমাদের তো এই মোবাইল কিনেই রসাতলে গিয়েছ। ভালো করে শোনো, এই শ্যামনগরের মধ্যে আমার কয়েকটা গ্রামের নাম বলবো না, তারা লজ্জা পাবে, আছে হাতের মধ্যে, আমার কাছে অবজেশন আছে। ওই গ্রামের ছেলে মেয়ে কিছু ধর্মান্তরিত হয়েছে, আমার অবজেশন আছে, আমার কাছে আসছে, জেনে যাও। তোমরা একটু হাতিয়ে দেখো,
এই যারা ধর্মান্তরিত হয়েছে এদের গার্জিয়ানের চরম ভুল আছে, অর্থাৎ মূলে কিছু ভুল আছে। এদের গার্জিয়ানরা নিজেরাও ধর্মপরায়ণতা নয় এবং তার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেনি। কষ্ট পাচ্ছেন নাকি বাবা? আরে আপনাদের ওই তরুণ কৃষ্ণ বাবা আপনাদের বলবে না নে ভয়ে, কারণ ফাঁকায় পাইলে যদি মারেন, আমার আবার মাইরের ভয় ঠয় নাই। উনি বলবে না, এখন উনি হ্যাঁ যে বলবে তাতেও ধরা খাবে যে ওই বোধহয় ওই তরুণী কৃষ্ণই বলিয়ে দিয়েছে। কারণ শয়তানের তো বাজে মন্তব্য করার কোনো জায়গা বোঝে না। সাধুরা যে কোনো মন্তব্য করতে চায় না, কিন্তু আমাদের কানে আসে যখন, কেন জানেন? প্রতিবাদী হিসাবে যখন ওই কথা বলি, ওই প্রতিবাদের জন্য দু চারটে কথা আসে যে বাবা আমাদের এই সমস্যা একটু বলবেন, তখন আমাদের বলতে হয়। বলবো না বলবো না? হ্যাঁ, ক্ষুধা লাগেনি তো? কয় ঘন্টা আলোচনা হবে? একজন 4, 5, 8টা সারা দিন, বাবারে বাবা। যাক যাক হয়েছে, রাধে রাধে। আর না বললেও যাবো না নে। রাধে যে কথাটা বলছি, সনাতন ধর্মের ভগবান যে পাথরের মধ্যে থাকতে পারে বিশ্বাস আছে তো? তো যারা এটাকে মানে না, যারা বলে মূর্তি পূজা করিস, এই যে একটা ব্রেন ওয়াশ আছে। আপনাদের ছেলে মেয়ে বিদেশে পাঠাবেন, যে দেশে অন্য ধর্মের আনাগোনা নাই সে দেশে পাঠাবেন না। সব ধর্মের লোক যেখানে আছে সেখানে পাঠাবেন। কিছু কিছু জিনিস আগে জেনে যাবেন। আপনার সন্তানকে যদি সনাতনী আচরণ শিক্ষা না দিতে পারেন, শুধু আপনি প্রসাদ বুঝি হলে আর তিলক পড়লে কাজ হবে না। আপনি সাধু হলে কাজ হবে না, আপনার পরিবারটাকে সাধু তৈরি করার ইচ্ছা থাকতে হবে। আপনি নিরামিষ ভুজি হলে কাজ হবে না, নিরামিষ গরু ছাগলেও হয়। ভেড়া ছাগলে খায় কি না? তাহলে মানুষের, সাধুরা কোনো নিরামিষ খায় না, সাধুরা খায় মহাপ্রসাদ। এজন্য আমি একটা কথা এসেই বলেছিলাম, এই পৃথিবীতে সাধুরা যা খায় কোনো রাজ্যের রাজাও তা খেতে পারে না। সাধুরা যদি একটা সিদ্ধ অন্ন হয়, একটা তুলসী দিয়ে ভগবানকে দেয়, সেটা হয় প্রসাদ। তো রাজারা কি প্রসাদ পায়? হ্যাঁ, তাহলে রাজার চেয়ে ভালো খাবার কারা খায়? কারা খায়? এখন কথা না বুঝে যদি ওইটারে কাইটে সাইটে সাইডে দিয়ে কয় যে গোপীনাথ বাবা বলছে সাধুরা ভালো না, কারণ আমি যে কোথায় কথাটা ঘা মেরেছি এটা তো বুঝলো না। আগে তত্ত্বটা বুঝতে হবে। আজকাল এই ইউটিউবাররা, মোবাইলের যে লোকজন না, এরা খুব খুব চালাক। ওরা আমাদের মারার একটা কল করে। হ্যাঁ, এই আমার মাথাটাকে কেটে কেন ওই হুজুরের মাথা বসাই দিয়ে কয় এই যে গোপীনাথ গোসাই দেখেন, কেন প্যান্ট শার্ট পরা লোকের মাথার উপর আমার মাথাটা কেটে নিয়ে বসাই দিয়ে কয় যে গোপীনাথ নাচতেছে। যেমন এই আমাদের পার্শ্ববর্তী ধর্মের একজন হুজুর, এই আমাদের তাহেরি হুজুর রে ওই করছে, ড্যান্স দেওয়া নাচছে, যা করছে। তো এই মাঝে মাঝে ভাবি ইউটিউবারগুলোকে একটু সাইজ করে দেই যে ওদের বসতে দেব না, আবার ভাবি থাক, আসছে যখন থাকুক। তবে করি বিবেচনা, যারাই মোবাইল টোবাইল ব্যবহার করেন আর ইউটিউব ফেসবুক ছাড়েন, এই ধরনের কাজ করলে কিন্তু এরপরে মামলা করে দেব, ছাড়া যাবে না। এই শয়তানগুলোকে ছাড়া যায় না। হ্যাঁ, যায়। তো এখন এই সনাতন ধর্মের যে দুরবস্থা, এটা থেকে নিষ্কৃতি পাবেন কি করে? প্রথম সত্য হচ্ছে আপনাকে জাতিহিংসাটাকে পরিত্যাগ করতে হবে। আমার যে কথাটা ছিল, যে কথাটার পরিপাকে আমাকে অনেক কমেন্ট করেছে, আমাকে সনাতন ধর্মের কিছু কিছু এই বর্ণবাদী লোকগুলো, যাদের বর্ণের প্রভাবে সনাতন ধর্মটাকে শেষ করবার বসেছিল, সেগুলো আমাকে অনেক বকাবকি পর্যন্ত দিয়েছে।
আমি বলেই দেই, যেমন একটা বাগ্নি ছেড়েছিলাম, জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। এই কথাটার পরিপাকে অনেকের গায়ে লেগেছে। অনেকের গায়ে লাগার পরিপাকে তারা বাজে রকম কথা বলেছে। তারা ওই মনুসংহিতা থেকে আমাকে শ্লোক দেখাচ্ছে, অমক থেকে। মনুসংহিতার যে শ্লোকটা বলেছে এবং যেটা লেখে আমাকে দেখাবার চেষ্টা করেছে এবং ফেসবুকে ছেড়েছে, আমিও তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, এই মনুসংহিতায় অনেক কিছু আছে, তার কিচ্ছু তুমি মানো না। হরিভক্তি বিলাসের কথা যদি বৈষ্ণবদের বলতে যাই, 1 কোটি বৈষ্ণবের মধ্যে একজন টেকে কিনা তাই সন্দেহ আছে। হরিভক্তি বিলাস যারা একটু দর্শন করেন, বলুন 1 কোটির মধ্যে একটা টেকবে কিনা তাই সন্দেহ আছে। এখন নিজের সুবিধা মতো শ্লোকটাকে বললে তো হবে না, সার্বজনীন কথা চিন্তা করতে হবে। বৈষ্ণব সে দয়ালু। কে দয়ালু? যে সার্বজনীন চিন্তা করে সবার মুক্তির আশা করে, নিজের শুধু মুক্তির কথা চিন্তা করে না। তো নিজের মুক্তির চিন্তাটা শুধু নিয়ে বসে থাকলে সে স্বার্থন্বেষী। যে সবার চিন্তা করে, তার চেয়ে দয়াল কি কেউ আছে? তা সনাতন ধর্ম চিন্তা করে সবার। আজকে জেনে যান, পৃথিবীতে একটাই নিরপেক্ষ ধর্ম, তার নাম সনাতন। যে সনাতন ধর্মের লোকেরা কোনো ধর্মের নিন্দা করে না, যে সনাতন ধর্মের লোকেরা সনাতন ধর্মের শাস্ত্রে শিক্ষা দিয়েছে, কাউকে তুমি ছোট চোখে দর্শন করিও না। পৃথিবীর একটাই ধর্ম, প্রেমের ধর্ম, সেটা হচ্ছে সনাতন। কি করে হলো? সনাতন ধর্মের নামযজ্ঞের পোস্টারিং যখন করা হয়, নিচে লেখা হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত। কি লেখেন? কি লেখেন? সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করলে প্রার্থনার সময় বলা হয়, হ্যাঁ, কার জন্য? পৃথিবীর সর্বজীব সুখী হোক। সনাতন ধর্মে প্রার্থনায় বলা হয় না মুসলমান বাদ থাকুক, খ্রিস্টান বাদ থাকুক, বৌদ্ধ ইহুদি জৈন এরা বাদ থাকুক, শুধু সনাতনীর এই ভগবানের চরণ পাক বলা হয়। নিরপেক্ষ ধর্ম একটাই, সেটা সনাতন, যে সমস্ত মানব জাতির মঙ্গলের জন্য কর্ম করে। তার নাম কোন ধর্ম? আগারটা গোড়া পর্যন্ত, এই পিছন পর্যন্ত ভালো করে শোনেন কি না শোনেন না? একটু আগে দেখেছিলাম আমার পিছনে ইসলাম ধর্মের এক বাবা এসে বসেছিলেন, চলে গেছে, হয়তো উনি মেম্বার কিংবা চেয়ারম্যান বা অন্য কেউ হতে পারে। কে এসেছিল? একজন বিশিষ্ট ব্যক্তি। তাহলে দেখুন তিনি এসেছেন, আমরা বলিনি এই সমাধি মন্দির থেকে নেমে যেতে, বলছি? এই বলা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা সম্মান, এই একমাত্র শ্রদ্ধা করতে জানি এই সনাতন জাতি। পৃথিবীর মাঝে অন্য ধর্মকে সম্মান করতে জানে সে জাতির নাম কি? না, হিন্দু জাতি। জাতীয়তা আমাদের হিন্দু, আর ধর্মের নাম সনাতন। কৃষ্ণ কথা এত সহসা বলবো না আজকে। কৃষ্ণ কথা, এটা কি কৃষ্ণ কথার মধ্য না বাইরা? বাবা, এগুলো কি কৃষ্ণ কথার বাইরের কথা? তাহলে সনাতন ধর্মের ছেলে মেয়ে কেন ধর্মান্তরিত হচ্ছে? অধিক দেবেন। প্রশ্ন দেওয়ার আগে কিন্তু কথা আছে, প্রশ্ন যা লেখছেন যদি উত্তর পান সেটা মানতে হবে। দাও, আমার কাছে দাও, আর দেখো নই তারপরে।
প্রশ্নের উত্তর পরে হবে, কারণ আমি হচ্ছি ক্যান বাচার। ঔষধ বিক্রি করতে গেলে ঔষধের নিয়ম আগে বলে না, হ্যাঁ, কারণ ঔষধের নিয়মটা যদি আগে বলা হয় উঠে হাঁটা দেবে। একেতে ওইটিরে আজকে খাইছি, কারণ প্রশ্ন যখন করছে গলায় মালা নাই কেন। আমার বাবারেও আমি ছাড় দিয়ে কথা বলি না, ওটাও আমার বাবা। তা আমার বাবা যখন, আমার যদি বাবা হয়, ওনার মা আর ওনার বাবা আমার কি হয়? হ্যাঁ, ঠাকুমা ঠাকুরদাদা। তাই ওনারে কিছু বলবো না, কারণ বাবার সাথে ছেলে কোনোদিন খারাপ ব্যবহার করা যায় না, উচিত বাবা যায় না। তো ঠাকুমারে তো একটু বলাই যায়, কারণ ওই জায়গা তো কায়দা। তো ওই বুড়িটারে পাইলে একটু পরিষ্কার করে দিতাম, পেটটারে ফাইরি লবণ দিয়ে কচলাই দিতাম, যে ওই ছেলে জন্মাইলো কি করিয়ে, কারণ গলায় মালা নাই কেন। জয় শ্রী রাধে। যাক বাবা, আবার রাগ করবেন না, কারণ আপনি আমার বাবা হইলে আপনার মারে তো আমি একটু বলবই। তা রাধে রাধে। তো এবার ভালো করে শ্রবণ করবেন আর কথাগুলো পয়েন্টগুলো ধরে রাখবেন, একদিন কাজ হবে, কাজ হবে একদিন। তো এখানে কথা হচ্ছে এই সনাতন ধর্মের অবনতি কেন? দুটো কারণ। কারণ কেন? জাতি হিংসার কথাটা বলেছিলাম না, বলেছিলাম? আচ্ছা, আর একটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। ব্রাহ্মণ্যবাদ, যদি কোনো ব্রাহ্মণ বাবা থেকে থাকেন তাকে প্রণাম করি, কিন্তু বামনকে নয়। আমি ব্রাহ্মণকে শ্রদ্ধা করি। কেন? ব্রাহ্মণের মধ্যে কোনো হিংসা থাকতে পারে না। 9টা গুণের মধ্যে তার অহিংসা আছে, নাকি আছে না? তাহলে হিংসা তার নেই। যার মধ্যে বিন্দু মাত্র হিংসা আছে সে কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না। তাই এজন্য আমি ব্রাহ্মণকে শ্রদ্ধা করি, কিন্তু বামনকে নয়। বামন আর ব্রাহ্মণের মধ্যে তাৎপর্য আছে। সন্তান আর কুসন্তান একই মায়ের পেটে হয়েছে, মার কাছে জিজ্ঞাসা করছে ওইটাকে, কয় বাবা তার বলেন ওটা আমার কুসন্তান। কুসন্তান বলে না? তো ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু সনাতন ধর্মের বিধিনিষেধ মানে না, সনাতন ধর্মকে অবহেলা করে চলে, এবং সে হিংসার প্রতীয়মান মূর্তি হয়ে রাক্ষসের স্বভাব নিয়ে পৃথিবীতে পৈতে গলায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওটাকে আমি ব্রাহ্মণ মানি না, ওটা ওই দানব মানি, ব্রাহ্মণ আমি বলি না। তাতে যদি আমার পৃথিবীতে মরতে হয় আমি মরে যাব, তবু ওকে ব্রাহ্মণ স্বীকার করে যাব না। তবে ব্রাহ্মণ স্বীকার করি তাকে, আজও ব্রাহ্মণ আছে, আর আমার ভগবানও ব্রাহ্মণকে সম্মান করেছে। এজন্য কেউ ভুলেও ব্রাহ্মণের অন্তরে ব্যথা দিতে চেষ্টা করবেন না, কিন্তু তাই বলে ওই জজাইনে দানবের আতেরটা খাবেন না। জয় শ্রী রাধে। কথাগুলো বোঝা যাচ্ছে কি না বোঝা যায় না? বোঝা যাচ্ছে তো? সর্বপ্রথম আমার জিজ্ঞাসা, আজকে আপনারা দেখবেন একটা ইউটিউবে ছেড়ে দিয়েছে, আমি জানি না ফরিদপুর জেলার মধ্যে এত বড় একটা অপদার্থর জন্ম হয়েছে। কোন বীজে যে জন্ম হয়েছে ওর মা বাবা বোধহয় বেঁচে নাই পৃথিবীতে, থাকলে আমি যে একটু জিজ্ঞাসা করতাম যে এটা কোন বেসনের জন্ম। কারণ ভাঙা থানাধীন, ওর জন্ম ছিল ভাঙা থানাধীন রবিন শাহ নামে, কাপড়ের বড় দোকান এবং বড় ব্যবসায়ী, বাবুরহাটে দোকান। এর আগে গোপনে গোপনে ওর কর্মচারীর জন্য গরু কিনে দিতেন কুরবানি দেওয়ার জন্য। এবার 8খানা না 9খানা গরু কিনে দিয়েছে, কোটিপতি, বিশাল কোটিপতি। এই রবিন শাহর দ্বারা সনাতন ধর্মের কোনো উপকার 10 জন মানুষের 10খান বস্ত্র দান করে না। অথচ এই কিছু আমার ইসলামিক বাবাদের বুকা বানাবার জন্য, বুকা মানে কি জানেন? জেনে রাখবেন, এই যে লোকেরা হচ্ছে ধূর্তবাজ,
এরা হচ্ছে সন্ত্রাসের চেয়ে খারাপ, মানুষকে খারাপ প্রবৃত্তির কাজে লাগাবার জন্য লোভ দেয়। তাই ওর ফেটকারিতে যতটা অন্য ধর্মের লোক কাজ করে তাদেরকে অবৈধ কাজ করাবার নিমিত্তে, তাদের দ্বারা যাতে অবৈধ কাজ করাতে পারে এজন্য তাদেরকে জিম্মি রাখার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য প্রতি বছর গরু কিনে দেয়। এবারও তাই দিয়েছে। সাংবাদিকরা গিয়েছে, সে এমন একটা নোংরা কথা বলছে, আজকে আমার বলতে বাধ্য, ইউটিউবে ছেড়ে দিয়েছে এবং সাংবাদিকরা সংবাদে দিয়েছে, আর টিভিতে। ভাঙাতে কাশীনাথ সার ছোট ভাই রবীন সার। তা আমার লজ্জা হচ্ছে ওর কথাটা এবং ভাষাটা শুনে। ওর মা যদি বেঁচে থাকতো আমি একটু জিজ্ঞাসা করতাম, ওই ছেলেটা কি ওর সত্যিকার সাহার ছেলে, ওর বাবার জন্মের না অন্য কারো জন্মের, তাই একটু বলো। কারণ যদি সনাতনী রক্ত ওর মধ্যে থাকতো তাহলে এহেন কাজও করতে পারে না। এর উদ্দেশ্য হচ্ছে, ও বলেছে, সাংবাদিক জিজ্ঞাসা করেছে আপনাকে সনাতন ধর্মের কেউ বাধা দিয়েছে কি? বলছে না, কেউ কেউ অন্যান্যভাবে বলে, আমাকে সরাসরি কিছু বলে নাই। আর বলবে কি করে? হিন্দুরা শতকরা 80 জন গোমাংস ভক্ষণ করে। তা আমি জানতে চাই ওরা কি মানুষের জন্ম দেশে না জানোয়ারে জন্ম দেশে? এটা ওর মা থাকলে ভালো করে জেনে নিতাম। এই আপনাদের শ্যামনগর থানা থেকে মামলা করবেন আমাদের হিন্দু জাতির জন্য ও কুলাঙ্গার। আর আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা ছেড়ে দেবে নরসিংদী, মাধবদী, বাবুরহাট, ওই অঞ্চলে যত হিন্দু ব্যবসায়ী আছে, এই শুয়োরের দোকান থেকে সমস্ত যারা ব্যবসা করে, মাল নেওয়া আনা করে, এরকে বয়কট করতে হবে। এবং যে কাপড়টা কিনবার যাবে না, এই মায়েরা প্রত্যেকটা সনাতনী জাতি, এই আমি আপনাদের আর একটা ইউটিউবে বলে দেবো কোন কোম্পানি খুলেছে, এই কোম্পানির কাপড় পর্যন্ত কেনা বন্ধ করে দেবে। মুসলমানের দোকানের কাপড় কিনতে কোনো বাধা নেই, মুসলমানের বাড়ি খেতে কোনো বাধা নেই, সে তার ধর্ম প্রতিপালন করে, সৃষ্টিকর্তা তাকে যে ধর্মে পাঠিয়েছে তার ধর্ম সে প্রতিপালন করবে, ওখানে আমার কোনো কথা নেই। কিন্তু যে কুলাঙ্গার সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতনকে এত বড় ছোট চোখে দেখেছে, আমি বলতে চাই ও যেমন কোনো হিন্দুর সাথে যোগাযোগ না করে হিন্দুরকে বলছে 80 জন হিন্দু এ করে, আমি বলতে চাই যদি এই জবাবটা সত্য হয়, আমিও বললাম ওর বাবার জন্মের নয়, ওর অন্যজন জন্ম দিয়েছে, তাহলে আমারটাও সত্য। কি আপনারা কি বলতে চান? কথা মিথ্যা না সত্য? আজকে এই 10-15 হাজার লোকের মধ্যে যেমন আমি বলে যাচ্ছি, আপনারা প্রতি থানায় থানায় সমস্ত হিন্দু জাতি এবং গোবিন্দ প্রামাণিকের কাছেও আমার এই কথাটা চলে যাবে এবং যারা ইউটিউবার আছে ছড়িয়ে দেবে। গোবিন্দ প্রামাণিক নয়, শুধু বাংলাদেশের গৌড়ীয় ইস্কন যে যেখানে আছে, এই সুরের বিরুদ্ধে মামলা প্রত্যেকটা থানায় থানায়, যাতে কত কোটি টাকার মালিক হয়েছে, যাতে থানায় দৌড়াতে দৌড়াতে হাজিরা দিতে দিতে টাকা যেন পথের ভিখারি হয়ে যায়। আমার ভাবতে লজ্জা হয় যে ফরিদপুর জেলার মধ্যে এই ভাঙা থানায় এত বড় একটা অপদার্থের জন্ম হয়েছে। ওর মুখ দেখার উচিত নয় সমস্ত হিন্দু জাতির। আর যে ছোট করে প্রকৃত মুসলমানরা ওর গরু কখনো গ্রহণ করবে না, কারণ এই যে কিছু লুভী লোকদেরকে গরু দান করে অপকর্মকে হাসিল করার জন্য এগুলো করছে, এগুলো যারা চেতন এবং যারা প্রকৃত আলেম তারা কোনোদিনও এটাকে গ্রহণ করবে না। এটা কি বুঝতে পারেন? আমার কথাটা কি কষ্ট হচ্ছে নাকি? আবার যেন কালকেই আপনারা আবার সমালোচনা করেন না যে গোপীনাথরে আনলাম হরি কথার জন্য, এটা বলে কেন? এগুলো না বললে এই শয়তানগুলোর জ্বালায় হরি বলতেও পারবেন না। পারবেন কি? ওখানে মৃদঙ্গ কিন্তু ছোট ছোট করে করতাল বাজি ভোগারতি সেরে দেন, কারণ ওখানে মৃদঙ্গ বাজালে পরে মন থাকবে না হরি কথার ভিতরে। হ্যাঁ, আরে দাঁড়া, কেন বলছি এ কথাগুলো? আজকে মনে খুব দুঃখ, যন্ত্রণা। আগামী দিন কোরবানি, পৃথিবীর যার যার স্বধর্ম তার তার প্রতিপালন করা, এটা তার তার দায়িত্ব, কর্তব্য।
কর্তব্য নয়? আমার ধর্ম আমি প্রতিপালন করব, তার ধর্ম সে প্রতিপালন করবে। কোনো ধর্মকে ছোট করে দেখার অধিকার আমার নেই। একজন মুসলমান বাবা, সে তার ধর্ম প্রতিপালন করবে। সে যদি আমার বাড়িতে যায়, সে যদি নামাজ পড়ার জন্য, হ্যাঁ নামাজ পড়বে, এতে আমার মাটি তো আর অপবিত্র হয়ে যাবে না। আমার আহ্নিক করার সময় হলে আমি একজন মুসলমানের বাড়ি বসে আমি আহ্নিক করব, মাটি তো আর অপবিত্র নয়। আমার আহ্নিক করতে, মুসলমান বাড়ি বসে আমার আহ্নিক করতে আমার কোনো কষ্ট নেই। কেন কষ্ট নেই? আমি থাকি মুসলমান অধ্যুষিত, মানে এখানে মুসলমানই বেশিরভাগ লোক। তাহলে সেখানে আমি 4 ঘর হিন্দু আর সব মুসলমান, ওখানে মুসলমানদের সাথে আমার মিলে চলতেই হবে, চলতে হবে কি না? তাই বলে আমার ধর্মটাকে বিসর্জন দিয়ে তো আমি তার ধর্মে যাব না। আমার ধর্মের মর্যাদা আমার রক্ষা করে চলা, এটাই আমার কর্তব্য। কি করে? ঠকের দেশে বসবাস করছি, আমি কিন্তু কথা ভুলিনি। তাই আপনাদের কাছে জানাতে চাই, এই আজকেই এই ইউটিউবাররা যারা আছে আজকে ছড়িয়ে দিবে আমার এই কথাটা, যাতে ওই কুলাঙ্গারের কানে যায়, ওই কুলাঙ্গারের কর্ণে যায়। আর সমস্ত জায়গা থেকে, এই শ্যামনগর থানা থেকে মামলা করবে, বৈঠিঘাটা থানা থেকে মামলা করবে, বৈঠিঘাটা থানা না, এখান থেকে মামলা করবে। যারা যেখানে আছেন সমস্ত হিন্দু জাতি, আমি নাম ঠিকানা সব দিয়ে দেবো, মামলা চালাতে হবে। ওর যাতে হাজিরা দিতে দিতে কাম সারা হয়ে যায়, কারণ এই বদমাশকে ছেড়ে দেওয়া যাবে না, সবাই লেগে যাবেন। কারণ এ বাংলাদেশে ও যা বলেছে কোনো মুসলমান বলতে সাহস পায়নি। ও দেখেন গোপনেই ওর স্ট্যাটাস বাড়াবার জন্য, টাকা ইনকামের জন্য ও পাকিস্তানি কোনো দালালের খপ্পরে পড়েছে। ওর মধ্যে পাকিস্তানি কিছু টাকা এবং এই হিন্দু জাতিকে নিশ্চয় টাকার লোভে পড়ে নিশ্চয়ই কোনো পাকিস্তানি লোক ওর সাথে উঠা বসা আছে। এই জন্যই সনাতন জাতিকে ঘায়েল করার জন্য ওর মধ্য দিয়ে এই কথা বেরিয়েছে। এইটা আমি এই ইউটিউবের মধ্য দিয়ে সারা বিশ্বকে জানাতে চাই। এবং ওর কত অবৈধ টাকা আছে দুদকের কাছে যেন পৌঁছিয়ে যায়। এই অবৈধ টাকাটা ওর কোথা থেকে আসে, এই অবৈধ টাকার জন্য যে আজকে সনাতনী জাতির বিরুদ্ধে কথা বলছে এবং সনাতনী জাতিটাকে হেয়পূর্ণ করার এবং আঘাতজনিত কথা বলছে, নিশ্চয়ই এটা দুদকের একটু হাতানো উচিত। আর অবৈধ টাকা না থাকলে এ ধরনের কর্ম করতে পারে না, এটা দুদকেরও একটু দেখা দরকার। এবং ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের প্রত্যেকের এটা দাবি জানানো উচিত যে এই কুলাঙ্গার যে কাজটা করেছে এবং যে কথাটা বলেছে, এই কুলাঙ্গারের বিচার আমরা চাই। নাকি? রাধে রাধে, বিচার চাই তো। যাক, আর দীর্ঘায়ু করবো না, ওদিকে ছেড়ে দিয়ে এইবার আমাদের মূল কিছু কথার মধ্যে প্রবেশ করা ভালো। কারণ না বললেই হয় না। যতটুকু বলেছি, যদি কচুর মতো কচু হয়, অল্প জালে সেজে, আর মানুষের মতো মানুষ হইলে অল্প কথায় বোঝে, আর বেশি কথা বলা প্রয়োজন নেই। তবু ছাড়বো না, নে বলবা নেই। জয় নিতাই। আজকে আমরা যেখানে যে কথাটা বলেছিলাম, ঠকের দেশে সারা জীবনে ঠকাতে ঠকাতে নিজেই ঠকে বসে আছি, এ কথাটাকেই আমার চেয়ে ভালোই আমার বাবারা, যারা এই যে আলোচক আছেন, তারা ভালো করে জানেন। ভারতবর্ষের গায়ে সনাতন ধর্মের মধ্যে দুজন জমিদার দ্বন্দ্ব বাধায়। মুর্শিদাবাদের মধ্যে সেই জমিদারের বসতি। কে গো? মুর্শিদাবাদের জমিদার কে ছিলেন? জগৎ শেঠার লালা বাবু। কে কে? দুজন না? দ্বন্দ্বটা কি ছিল? দ্বন্দ্বটা কি নিয়ে? জমিদারি করা দায় নিয়ে। কত টাকা ডেলি রোজগার হতো? তৎকালীন সময়ে জমিদারিতে 52,36,000 টাকা। কত টাকা? 52,36,000 টাকা স্বর্ণ মুদ্রা, সাধারণ মুদ্রা নয়। কি মুদ্রা বাবা? স্বর্ণ মুদ্রা। দুজনের মধ্যে জমিদারি নিয়ে দ্বন্দ্ব। লালাবাবু এমন
প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে জগৎ শেঠের মস্তকটা কেটে এনে দিতে পারবে তাকে জমিদারির অর্ধেক দিয়ে দেব। এদিকে জগৎ শেঠও হুকুম দিয়েছে যদি কেউ লালাবাবুর মস্তকখানা কেটে এনে দিতে পারে আমি তাকে জমিদারের অর্ধেক দেব। আর সনাতন ধর্মের মধ্যবিত্ত যুগ সময়ে জমিদার আর ব্রাহ্মণেরা যত অত্যাচারী ছিলেন এত অত্যাচারী পৃথিবীর কোনো রাক্ষসও ছিল না। কি এটা কি মানা যায়? হ্যাঁ, কি করে? জমিদারদের বাড়িতে যদি কোনো নিম্ন জাতির লোক যেত তাকে হত্যা করা হতো। লালাবাবু তদ্রূপই একজন জমিদারি ছিলেন। লালাবাবু পরে ভক্ত হয়েছে, আগে কিন্তু ভক্ত ছিল না। একদিন এই যে যারা কৃষ্ণ নামের ভিখারি আছে না, জানেন তো দু প্রকারের ভিখারি হয় পৃথিবীতে, দু প্রকারের ভিখারি। একটা ভিখারি নিজের আত্মসুখ ইন্দ্রিয় সুখকে বর্ধন করার জন্য লোককে ঠকাবার নিমিত্তে নিজে সাধু সেজে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ধন সম্পত্তি বাড়িয়ে শুধু জমিদার সাজে, এটা এক প্রকারের ভিখারি। আর একটা ভিখারি আছে যে বিশ্ব জগতের মাঝে সমস্ত কিছু পরিত্যাগ করে নিজের বলতে কিছু নাচে শুধু জগতে জীবের কাছে গিয়ে বলে, জগতে জীব ও ভাই তোদের হাতে ধরি পায়ে পড়ি, তোরা একবার বদন ভরে বল হরি হরি, তোদের কাছে ভিক্ষা চাই, তোরা একটু হরি নাম কর। নামই পরম ধর্ম নামই পরম গতি, নাম। কত বৈষ্ণবজন আছে দূর দূর করে তাড়িয়ে দিলেও একটু করতাল বাজিয়ে হরিনাম করে রাত্রে হরিনাম। যত কীর্তন আছে তার মধ্যে শ্রেষ্ঠ কীর্তন হচ্ছে টহল কীর্তন। আজকে বাবাজিরা যারা আছেন, বাবারা যারা আছেন, আমাদের সমাজ থেকে টহল কীর্তন উঠে গেছে। এখন আর ভোরবেলায় বৈষ্ণবরা কীর্তন করে না। মহাজন বললেন যত কীর্তন আছে শ্রেষ্ঠ কীর্তন টহল কীর্তন। চোখ বুঝলে, আজকে সন্ধ্যায় চোখ বুঝেছি, সকালে চোখ খুললে সকাল আর না খুললে পরকাল। আর সুপ্রভাতে একজন বৈষ্ণব এসে করতাল বাজিয়ে যখন হরিনাম শোনায়, আর তো জীবনে আমাদের ভাগ্যে হরিনাম করেন নাও যেতে পারে। মহাজন বললেন সুপ্রভাতে তোমাকে যে জন কৃষ্ণ নাম আস্বাদন করালো তাহার চেয়ে বান্ধব তুমি কোথায় গিয়ে খুঁজে পাবে বলো? সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। সুপ্রভাতে যে জন কৃষ্ণ নাম শ্রবণ করায় তাহার চেয়ে তো কোনো পরম বান্ধব নেই। তবে ওই বৈষ্ণব কি করে নিজের শুধু দেহটা রক্ষা করবার নিমিত্তে দাঁড়ে দাঁড়ে একটু ভিক্ষা করে, আছে না বাবা, সঞ্চয় করে রাখে না। আবার কোনো বৈষ্ণব দেখেছি যা ভিক্ষা করে পায় প্রতিদিন ভগবানের ভোগ লাগিয়ে ওই গরিব দুঃখী যারা অনাহারে আছে তাদেরকে প্রসাদ দিয়ে দেয়, তোমরা আকণ্ঠ করে সেবা করো, আমার ভগবানের নিবেদিত প্রসাদ, সেটাকে তুমি সেবা করো। যেমন এই বাংলাদেশে এখন বর্তমান এই কয়েকদিন ধরে সিটি কর্পোরেশন থেকে
আমাদের এই সনাতনী জাতিরা যারা সুইপার ছিলেন, হরিজন, এই হরিজনদেরকে উৎখাত করছেন। ওর মধ্যে কত ভক্ত আছে জানেন? আজকে ইসকন পাশে দাঁড়িয়ে তাদের একটু আহার দিচ্ছে। আমার ভাবতে অবাক লাগে, দেশনেত্রী বেগম, আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এটা দেখতে পান না? এই বাংলাদেশের বুকে এই সুইপাররাও তো তার জন্য কেঁদেছে। এই বাংলাকে স্বাধীন করার নিমিত্তে এই সুইপারদেরও অবদান আছে। কিন্তু যারা রোহিঙ্গা, তাদের জন্য পুনর্বাসন নির্মাণ করা হলো, রোহিঙ্গাদের পর্যন্ত জায়গা দেওয়া হলো, কিন্তু অথচ এই সনাতনী জাতির জন্য জায়গা হচ্ছে না। এটা কি মাননীয় প্রধানমন্ত্রী দেখছে না? কোথায় আমরা সনাতনী জাতি কত বড় অবহেলিত হয়ে গেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই, দুঃখটা এখানেই, আপনার রাজ্যে এই বাংলার বুকে, এই বাংলার বুকে যদি রোহিঙ্গা জায়গা পায়, তো এই সনাতনী বাঙালি জাতি কেন জায়গা পাবে না? এই বাঙালি জাতির কি কোনো অবদান এখানে নেই? এই হিন্দু জাতির, ওই হরিজন পার্টি জাতির কি কোনো অবদান আপনার প্রতি নেই? আপনি এত ঘর দিয়েছেন, আপনার এত অবদান, এদের তো পুনর্বাসন নির্মাণ করে তারপরে এদেরকে সরানো উচিত ছিল। আর যদি আমাদেরকে এতই তুচ্ছ মনে হয়, তাহলে একবারে বলে দেওয়াই ভালো যে তোমাদের এদেশে কোনো জায়গা নেই। এটা আশা করি। তিলে তিলে আমাদেরকে না মেরে রোহিঙ্গা যদি জায়গা পায়, তাহলে কেন হরিজন পার্টি জায়গা পাবে না? আজকে এই হরিজনের আত্মনাদকে মাননীয় প্রধানমন্ত্রীর কর্ণে যাচ্ছে না। কবে যাবে মা? ও, তোমার কাছেও কি জাতির হিংসা আছে নাকি? আমি জানিয়ে দিতে চাই, এরা বাঙালি, এদের এত অবহেলা করা ভালো না। এদের চোখের জল সৃষ্টিকর্তা সহ্য করবে না। যাদের চক্রান্তে এদেরকে সরিয়ে উৎখাত করার চেষ্টা হচ্ছে, এদের চোখের জল ভগবানের চরণ পর্যন্ত পৌঁছিয়ে যাবে, সেদিন কেউ ঠেকাতে পারবেন না। আজও সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তা সব সইতে পারে, ভক্তের চোখের জল কোনোদিন সইতে পারে না। এজন্য আমার এই হরিকথার মধ্য দিয়ে আমরা তো যেতে পারবো না তাদের কাছে, কিন্তু এই হরিকথার মধ্য দিয়ে তাদের চরণে প্রার্থনা জানাই, আমার এই জাতিটাকে একটু নিশ্চিন্তায় ঘুমাতে দিন। আজকে বাঙালি জাতি বুঝছে না, বুঝবে। যখন বঙ্গবন্ধু ছিল তাকে চিনত না, এখন বঙ্গবন্ধু চলে যাওয়ার পরে বাঙালি জাতি কত কিছু বলে। এ ছিল, কিন্তু থাকতে চেননি। তো এই বাঙালির বুকে, এই বাঙালির সন্তান জাতি আজ কাঁদছে, এখনো তোমরা বুঝছো না। যেদিন এরা একদিন এরকম চাপের মুখে পড়ে পড়ে নিঃস্ব হয়ে যাবে, সেদিন এদের খুঁজবে, চিড়িয়াখানায় ছাড়া আর এদের দেখতে পাবে না। এরা এই দেশ ছেড়ে এমনি চলে যাবে না, এরকম আস্তে আস্তে চাপ সৃষ্টি করতে করতে একদিন এই বাংলা ছেড়ে চলে যাবে। সেদিন ওই চিড়িয়াখানায় নিজেদের ধুতি পরে, শাঁখা সিঁদুর পরে থাকতে হবে। হিন্দু বাংলাদেশে ছিল, এটা জানবার জন্য, চিনবার জন্য। আজ ভিখারি তো সবাই একরকম নয়। এক ভিখারি, কৃষ্ণ নামের ভিখারি, যে জগতে কৃষ্ণ বিনে কিছু জানে না, কৃষ্ণ বিনে কিছু বোঝে না, বোঝে না। দেহ মান জীবন জৈবনে যে জন ভগবানের চরণে সুফে দিয়েছে,
করতাল নিয়ে কৃষ্ণ নাম করিতে করিতে আজ সুপ্রভাতে লালা বাবুর বাড়িতে এসে উপনীত হয়েছে। জমিদার ঘুমিয়ে আছে, দরজায় দাঁড়িয়ে আছে। যখন দাঁড়িয়ে আছে, দাড়ির একটু ঘুম লেগেছে, চোখ বন্ধ। ওই সুযোগ পেয়ে ভিখারি রাজপ্রাসাদের ভিতরে ঢুকে গিয়েছে। দাড়ি নাম করছে। যখন করতাল বাজিয়ে নাম করছে, নামের শব্দে মহারাজ লাভ দিয়ে উঠেছে। জমিদার বাবু লাভ দিয়ে উঠেছে। লালাবাবু লাভ দিয়ে উঠেছে। কে? একজনকে পাঠিয়েছে, যাও তো। আমার সুপ্রভাতে কেই করতাল বাজাচ্ছে? আমার বাড়িতে তো কোনোদিন এমন করে করতাল বাজেনি। বাইরে এসে দেখতে পাই এক বৈষ্ণব ঠাকুর সুপ্রভাতে ললাটে তিলক ধারণ করে, দাদার সঙ্গে তিলক রচনা করে বদনে কৃষ্ণ নাম করছে আর করতাল বাজাচ্ছে, আর আঙিনার চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। লালাবাবু ঘুম থেকে বেরিয়ে বৈষ্ণবকে দর্শন করে, পৃথিবীতে যত কীর্তন করা হোক না কেন, যত গান গাওয়া হোক না কেন, কৃষ্ণ নামের কাছে পৃথিবীতে আর কিছু বড় হতে পারে না। যখনই কৃষ্ণ নাম করছে না, আজকে লালাবাবুর অন্তরটা খুব পরিষ্কার হয়ে গেছে, মন খুলে গেছে। তো যখন ওই কৃষ্ণ নামের ভিখারি রওনা দিয়েছে, বাবু ডেকেছে, ও ভিখারি, ভিখারি। হ্যাঁ বাবু। ভিখারি, তুমি কিছু ভিক্ষা নেবে না? হ্যাঁ বাবু, আমার উদর পূরণের জন্য যদি কেউ অযাচিতভাবে কিছু দেয় তা তো আমি গ্রহণ করি। ও, আজ তোমাকে যে আমি ভিক্ষা দেব, যা কোনোদিন সারা বছরে তুমি পাওনি, আজকে তোমাকে আমি একদিনেই তাই দেব। আজকে তোমার বদন হইতে কৃষ্ণ নাম শ্রবণে করে, সুপ্রভাতে কৃষ্ণ নাম শ্রবণে করে আমার বড় আনন্দ লেগেছে। বাবু, আমাকে ভিক্ষা দেবেন? হ্যাঁ হ্যাঁ দেব। তো লালাবাবু হাত থেকে তৎকালীন সময় 1 টাকা দিয়েছে। 1 টাকা 1 বছরেও ওই ভিখারি চোখে দেখেনি। রাধে রাধে। তা যখন লালাবাবু যখন টাকাটা দিয়েছে, ভিখারি টাকাটা হাত পেতে ধরেছে। ধরার সাথে সাথেই বদন থেকে কৃষ্ণ নাম হারিয়ে গেছে। কৃষ্ণ নাম ভুলে গিয়েছে। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে একটা নদীর তট দিয়ে হাঁটছে, আর লালাবাবু চিন্তা করছে, টাকাটা দেওয়ার সাথে সাথে হ্যাঁ ভিখারি এত আনন্দ হয়েছে না যে আজ কৃষ্ণ নাম ভুলে গেছে। টাকাটার দিক তাকিয়ে আছে, ও বোধহয় কোনোদিন এমন টাকা দেখেনি। আমি তো দেখি ও টাকাটা কি করে। তো দূরে লালাবাবু দাঁড়িয়ে আছে, আর এদিকে ভিখারি টাকাটা পেয়ে 1 টাকা দিয়ে আমি কি করব? আজকে গুরুদেব যে শিখিয়েছিল হরি নামের বুলি, আজ নাম ভুলে গিয়েছি। গুরুদেব করুণা করে যে হরি নাম শিক্ষা দিয়েছিল, আজ অর্থের মোহে পড়ে হরি নামকে ভুলে গিয়েছে। হঠাৎ করে একটু দৈববাণী হয়েছে, ভিখারি, ও ভিখারি, তুই আজ অর্থ পেয়ে পরমার্থকে হারিয়ে ফেললি। তুই যে অর্থের দিকে তাকিয়ে একটু আগেও তোর বদনে হরি নাম ছিল, আজ তুই 1 টাকা পেয়ে মধুমাখা হরি নামকে ভুলে গেলি। একই
যে অর্থ পেয়ে, বাবুর হাতের অর্থ পেয়ে তুই যে হরিনামকে ভুলে গেলি, জীবনে কি একটি দিন ভেবে দেখেছিস যে অর্থের জন্য আজ মধুমাখা কৃষ্ণ নাম ভুলে গেলি? যেদিন ভব নদীর খেওয়া ঘাটে সমস্ত বিষয়কে পরিত্যাগ করে যেদিন তুই ভব নদীর খেওয়া ঘাটে গিয়ে দাঁড়াবি, যেদিন তোর বলতে কেউ থাকবে না, যেদিন ভাই বন্ধু পুত্র পরিজন আত্মীয় স্বজন সবাই তোকে ছেড়ে চলে যাবে, যেদিন এই নাম বিনে তোর কোনো গতি থাকবে না, নাম বিনে গতি থাকবে না, সেই মধুমাখা নামকে আজ ভুলে বসে রইলি একটা অর্থের কারণে। ও ভিখারি, একবার মধুমাখা হরিনাম ভুলে থাকিস না, তুই একটিবার ফিরে আয়। বাবা, শব্দটা যখনই করেনি গিয়েছে, ভিখারি চুমুকে উঠেছে, কি সত্যি সত্যি আমি হরি নামকে ভুলে বসে আছি? আমি হরি নামকে ভুলে বসে আছি, তাই তো এ বিশ্ব জগতে জগতে জীবে এই অর্থেই তো একমাত্র অনার্থের মূল। ওই টাকাটাকে ধরে নদীর জলে ফিকে মেরেছে। দূর হতে লালাবাবু দর্শন করেছে। লালাবাবু বলছে, ও টাকাটা এত সময় চিন্তা করে টাকাটা নদীর জলে ফেলে দিল কেন? জমিদার ডাকছে, ওই ভিখারি, ভিখারি। বাবু আমার টাকাটা ফেলে দেওয়া দেখেছে বোধহয়, দাঁড়াও। লালাবাবু হেঁটে গিয়ে বলছে, এই ভিখারি, আমি কাউকে নিজে হাতে কোনোদিন ভিক্ষা দেইনি, আমার হাতে জীবনে কোনোদিন আমি কাউকে ভিক্ষা দেইনি। জীবনের প্রথম ভিক্ষাটা তোকে দিয়েছি, আর সে ভিক্ষার টাকাটা নদীর জলে ফেলে দিলি কেন? বাবু, আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? না, তুমি নির্ভয়ে বলো। আমি টাকাটা ফেলে দিয়েছি কেন জানুন বাবু? যখন থেকে আপনি টাকাটা আমার হাতে দিয়েছেন, আমি যেদিন হতে গুরুদেবের শ্রীপাদ পদ্মে আশ্রিত হয়েছি, সেদিন হইতে বদনে হরিনাম গুরুদেব করুণা করে আমাকে দিয়েছে। আমি ভুলেও কখনো হরিনামকে পরিত্যাগ করিনি, কিন্তু যখন আপনি আমার হাতে টাকাটা দিয়েছেন, ওই টাকাটা হাতে পাওয়ার সাথে সাথে আমার বদন হইতে হরিনাম হারিয়ে গেছে, আমি আর নাম করতে পারছি না। ভিখারি, তুই টাকাটা ফেলে দিলি? হ্যাঁ বাবু, আমি ফেলে দিয়েছি। যে টাকায় ভগবানের কথা ভুলে যেতে হয়, যে অর্থ হাতে আসলে মধুমাখার নাম ভুলে যেতে হয়, যে টাকার কারণে ভগবানকে হারাতে হয়, সে ধন আমি চাই না। আমার বদনে আমি হরিনাম করিতে চাই।
টাকায়? হ্যাঁ বাবু, যে অর্থের দ্বারা, যে অর্থে ভগবানকে ভুলে যেতে হয়, যেদিন আমার যাবার সময় ঘনিয়ে আসবে, সেদিন তো আপনার দেওয়া অর্থ আমার কোনো কাজে লাগবে না। জানেন বাবু, সেদিন ধনজন পরিজন পুত্র কন্যা কেহ নয় আপন, সেদিন আমার সবই পড়ে রবে। সেদিন এই বিষয়ের মায়া পরিত্যাগ করি, সেদিন আমার একা একা যেতে হবে। সেদিন কি জানুন বাবু, আপনার টাকা পেয়ে যে নাম ভুলে গেছি, সেদিন নাম বিনে আর কোনো গতি নাই রে। জয় নিতাই গৌর হরি বল। ওরে জীবের সেদিন হরি নাম বিনিয়া, আর জীবের কোনো গতি নাই রে। জীবের হরি হরি নাম বিনে কোনো গতি নাই রে। ওরে যেদিন আমাদের ওরে যেতে হবে, সেদিন জীবের কৃষ্ণ নাম বিনিয়া কোনো গতি নাই রে। এ বিশ্ব জগতে হরি নাম বিনে সেদিন গতি নেই। আজকে শুধু ওই ভিখারির নয়, আমাদের প্রতিটা জীবের কথা বলছি। লালাবাবু যখনই শুনেছে না ভিখারির কাছ থেকে যে ওই অর্থে কখনো পরমার্থের সন্ধানে দিতে পারে না, লালাবাবু ভাবছে কি একটা টাকায় যদি ওকে হরিনাম ভুলিয়ে দেয়, তাহলে আমার যে কত কোটি কোটি টাকা আছে, তাহলে আমি কোথায় আছি? আর এই ভিখারি আজ আমাকে কি শিক্ষা দিল যে হরিনাম সাথে ছাড়া আর জগতের কিছু যাবে না। ওই কথা ভাবছে, ওই কথাটা ভাবতে ভাবতে না বেলা অনেক হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। মেয়ে বাবাকে করছে, মেয়ের নাম হচ্ছে সুমতি। এই যে মায়েরা বাবারা, একদিনের আলোচনা তো, কথা বলতে গেলেই কথা একটা যোগ হয়ে যায়। আজকাল আমাদের ছেলে মেয়েদের নাম রাখি কি? মিন্টু, পিন্টু, জন্টু, টিয়া, ময়না, পাখি, আরও কত কিছু যে রাখি। ভগবানের পার্শ্বদের নাম রাখি না, ছেলের নাম। ছেলে হচ্ছে হিন্দুদের নাম রাখছি জুয়েল, মানে ওর বাবা মনে হয় আর কয়েকদিন পর আব্দুলই বলবে। কি এরকম রাখে কিনা বলেন? কি বাবা
সনাতনী নাম। আমি সেদিন ঢাকা একটা কাগজে দেখলাম একজন অহিন্দু ভদ্রলোক তার মেয়ের নাম রাখছে প্রভাতী, মেয়ের নাম রেখেছে শিখা, ছেলের নাম রেখেছে চয়ন। আর এই নির্বোধ হিন্দু জাতি এগুলো নাম রাখছে কি দোয়েল টোয়েল কি ডিএল, কি যে নাম, ওরে ইংলিশ নাম। জিজ্ঞাসা করছি বাবা তুমি এর নাম রাখছো কেন? কয়টা ইংলিশ নাম, আপনি বসবেন না। আমি বলছি বাবার নামও কি ইংলিশে টিংলিশে কও নাকি? বুঝতে পারছেন? আজকে লালাবাবুর মেয়ের নাম রেখেছে কি সুমতি। নামটা শুনলেই তো ভালো লাগে। ভালো লাগে কি না? লাগে কি না? এই যে আপনারা যে বই দেখে ওই সিনেমা দেখে ছেলে মেয়ের নাম যা রাখতেছেন, সনাতন শাস্ত্রে কি শিক্ষা দিয়েছেন জানেন? অজামিল ছিল মহাপাপী। কি ছিল? পাঠককর্তার আবার একটু বইলেন টইলেন। আমার তরুণ বাবা তো এখন বুড়ো হয়ে গেছে। আর ওই যে যুবক যারা পাঠক আছেন একটু ভালো করে বুঝছেন, বর্তমান কিন্তু বেজাল হইল আমাদের এই পাঠক এখন বাংলাদেশে এত বেশি হয়েছে, গেলেই তো 2-10,000 পাওয়া যায়। পাঠক যা বাড়ছে, এখন আবার অ্যাডভার্টাইজও দিচ্ছে। কোনো কোনো পাঠকরা বলছে বিনা পুনামিতে ভাগবত পাঠক, বিনা পুনামিতে ভাগবত পাঠক। তো কে গাড়ি ভাড়া লাগবে কে? হ্যাঁ, তা ভারতে বর্ষে ওইরকম একটা বলিছে, তাই একটা ছাড়িয়ে দিছি, ওটি যেন কানে যায়। তো ওই যে যারা বিনা পুনামিতে পাঠ করে না, গো মাসে পাঠ করে 2 দিন। ওরা চাকরি করে কিংবা ব্যবসা আছে, চাকরি কিংবা ব্যবসা আছে, ওদের টাকা একভাবে না একভাবে ঢুকে যাচ্ছে ব্যাংকে। আমাদের এই যে যেগুলো ঘর পোড়া জাত, আমরা এই কপাল পোড়াই আপনাদের পাশ দিয়ে খাচ্ছি। আমাদের কি ব্যবসা কিংবা চাকরি আছে নাকি? তা চাকরি যদি না থাকে, তো ওরা যারা বলে বিনা পয়সায় পাঠ করিয়ে বেড়ায়, তো আবার পুনামি নিবি কেন? যাতায়াত ভাড়াও তো নিবি না, যাতায়াত ভাড়াও ছেড়ে দিবি। ওইরকম পাঠক যদি পায় 2-4টা আমার বাড়িতে পাঠাই দেবেন, আমি সারা বছর পাঠ করাবো। কারণ কি জানেন? ওরা যদি এই যে যারা এই যে আমরা চলি না 30 দিনে মাস, তা 35টা পাঠ থাকে। কোনো দিন দিনে একটা রাত্রে একটা করি। বাবা কতটা খেয়াল করবেন? তো এই যারা এই যে বড় বড় লিকচার ছাড়িয়ে কথা বলে, আমি লিখে দিয়ে যাচ্ছি, এরাই আমাদের মতো যদি 30 দিনে 30টা পাঠ করে, এইখান থেকে সিলেট যাইয়ে ওই ফরিদপুরতে সাতক্ষীরে এসে এইরকম বিনা পয়সায় পাঠ করবার গেলে নিজের স্ত্রীর পরনে শাড়ি থাকবে না। কথাটা বোঝেন নাই? 30 দিন পরের ফাও পাঠ করিয়া ঘরে ভাত না থাকলে পরে এমনি সে পাঠ থাকবে না। থাকবে মান ইজ দ্য সেকেন্ড গড। ঈশ্বরের ভজন করতে হলেও কোনো সময় যুগ উপযোগী হিসাবে 2টো অর্থের প্রয়োজন আছে। আছে কি না? এই নিচ জাতি, ওই হাড়ি উপর করা জাতি বিদায় আজকে এরা বড় লোক হতে পারে না। কারণ কি জানেন? ওরা যা করে ভগবান, এই ভগবান তো করবে বিদায় তোকে 2খান হাত দিয়েছে, তুই হাত দিয়ে কাজ করিস না কেন? হাত আছে, পা আছে, লড়িয়ে খাবা না, কাজ করে খাবা না, ভগবান তোমাকে ভাত খাইয়ে দেবে না? এত ঠেকা পড়ছে ভগবান, হ্যাঁ এত ঠেকা পড়েছে। এই পাঠকগুলার এই বকবগানি যেন বন্ধ করে। পাঠের টাকা পৃথিবীতে কেউ নিতে পারে না, আর কেউ দেওয়ার ক্ষমতা নেই। হরিকথার টাকা দেওয়ার মতো যোগ্যতা পৃথিবীতে কারণে, আর কেউ নিতেও পারবে না। যুগ উপযোগী 14 বার বাবা বললে এই সাতক্ষীরের তো মানে ফাও নেবে ভাঙা অবধি। বাবা নেবে? ওই তরুণ বাবারা যে জায়গা পাঠে 2-1 দিন ওই যে পাঠাইছি, ওই তরুণ বাবা যদি ফাও আসতো তাই আর গোপীনাথের পাঠ রাখতে যাইতো না। যাবে? এই বাংলাদেশে বড় বড় রাঘব বোয়াল দেখেছি জীবনে, এইভাবে খায়, মানে সরাসরি খায় না, একটু গুঁড়োই খায়। কে গুঁড়োই খাবার যাও, কে সরাসরি খাও? হ্যাঁ, তাই বড় বড় লিকসার যেন কেউ দেয় না। কথা বলতে হবে অ্যাকোরেট, যা বলছি তো বলছি, সাধু মুখে সত্য কথা কইতে হবে।
মিথ্যা প্রবঞ্চনা দিয়ে বিশ্ব জগৎকে ঠকানো যাবে না। আর আমাদের ছেলে মেয়েদের নাম যে কথাটা বলছিলাম, ওই এসে যায়, একদিনের আলোচনা তো আমার পোষায় না, রাগ করবেন না। কোন দিক, সামাজিক কথা বলবো না নিজেদের কথা বলবো না ধর্মের কথা বলবো? কিছু তো বলতে হবে, না হলে কেউ বলার নেই। এখন বলতে চায় না, বলতে চায় কি? সাধুরা চলে যাচ্ছে কেন? রাগ করে নাকি? ও বাইরে যাচ্ছে তো, আরে বয়স এলে হয় কি? ঠান্ডা জল আরও কিন্তু আইনে রাখেন, একবারে দেই একবারে ছাড়িতে পারি। তো যাই হোক, আর রসিকতাও করতে হয়, নাহলে এই পোলাপান ধরে রাখা যায় না, নাহলে এরপরে আবার পাঠে আসলে আসবে না তো। আর ওই পোলাপানগুলো ধরে রাখতে হলে মাঝে মাঝে রস দিতে হবে, যাতে ওরাও একটু ছুটে আসে। হ্যাঁ, যে না রে গোপীনাথ গোসাই রসের কথা বলে একটু যাইতেই হবে। মিঠা কথা কি, কটু কথা যেবা কয় তার কাছে কেবা রয়, মিঠা কথা মুখে যার সবে বসে সদা তার। তাই তো? তাই মুখে কি মিষ্টি কথা বলতে হবে না? যার মুখে মিষ্টি কথা না আছে তার কাছে কেউ যাবে না। আর সনাতন ধর্মটাই তো মিষ্টির ধর্ম রে, তিতের ধর্ম নয়। কাতরাতে কোপ দেবো, ব্যথা পাবে না। ওই যেমন আজকে চলে যাব না, 13 দিন পরে, এই আজকে যে কয়টা কোপ দিয়েছি না, 13 দিন পরে ব্যথা হবে। কিছু কিছু লোকের ঘাড়ে পড়ে যাবে, ওইগুলোর ব্যথা হবে 13 দিন পরে, থাকতে হবে না। তো এইবার দেখুন, অজামিলের ছেলের নাম কি রেখেছিল? অজামিল যে অপকর্ম করেছে, তা কেন বিষ্ণুদূত আসলো? অর্থাৎ ভগবান বলেছে, মৃত্যু সময় যদি আমার নাম ধরে কেউ ডাকে, আমি তাকে নিজেই কি করি, পার করে দেই না। এই জন্য শ্রীমদ্ ভগবদ্গীতায় বলছে, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণং অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষায় আস্মি মা শুচি। এর উদ্দেশ্যটা কি? সকল কিছু পরিত্যাগ করে যে কেবল আমাকে শরণাপন্ন হয়। যেমন আজকে মন্দিরে প্রণাম করতে গিয়ে বৈষ্ণবীয় আখড়া, আমার রতিকান্ত বাবা একজন শ্রদ্ধাবান বৈষ্ণব, এই আখড়ায় দেখলাম ভগবান গোপালের বিগ্রহ আর গুরুদেবদের বিগ্রহ এক আসনে রাখা হয়েছে। এইটা কিন্তু রাখা যাবে না, কষ্ট পাবেন না। কারণ আমরা হচ্ছে শিক্ষা দেবো, বৈষ্ণবী আখড়ায় আসবে শিক্ষা পাবো, কারণ এটা হলো পরম্পরা, একটু ভগবানের চরণের কাছে রাখতে হয়, তাই না বাবা? নাকি? কষ্ট পাবেন না। যখনই এখান থেকে একজন এসে অন্য জায়গায় গিয়ে আলোচনা সমালোচনা করে, আমাদের তো আলোচনা সমালোচনা বেশি, গবেষণা করি না। করি গবেষণা? আলোচনা সমালোচনাটাই আমাদের সমাজে বেশি। আর আমি একেবারে মুখ পোড়া, ওই আমার ছেলে বলে আপনি কোথাও যেয়ে কিছু বলবেন না কাউরে, কেন? এবার পাঠে যাবো, তো সে পরে তো আর আনবে না। আমি বলছি, কে তোদের খাওয়ার চিন্তা আছে নাকি? মুখ যে দেছে আহার সে দেবে, তাই বলে মিথ্যা বলবো না, লোককে ঠকানো যাবে না। সত্য কথা বলার পরে যদি একজন কাঁদে, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মিথ্যা বলে কাউকে হাসাতে পারবো, এটার নাম সনাতন, সনাতনী সত্য। আর যে সত্যটাকে ধরে আছে, তিনি যেন ভগবানের কোলে শুয়ে আছে। যে সত্যটাকে ধরে আছে, সে কোথায় শুয়ে আছে? কোথায়? মনে আছে তো? গরমটা একটু বেশি পড়ছে নাকি? এই গরম কি একটু বেশি পড়ছে নাকি? কো গরম কো? ভক্তরা হরিকথা শুনছে বিধায় গরম পালিয়ে গেছে ভয়ে। এই মাঝে মাঝে একটু জল সেবা করাইয়েন সাধুরা, ভক্তদের গলা শুকিয়ে যাবে, একটু জল সেবা করেন, আর কিছু সময়ের মধ্যে পাঠ বিশ্রাম দেবো, ভয় নাই। কি আর একটু করবো? হ্যাঁ, পিছনের বাবারা কি বলে, করবো আর একটু? ওই মারা রাজি না, ওরা বলে আচ্ছা, মায়েরা বলছেন আর একটু শোন। হ্যাঁ, আরে দাঁড়া, অস্তিত্ব পড়ে। আর একজনকে কীর্তন দেন, কীর্তন শুনে কি করছো? কীর্তন শুনে এই দেশের ভিতর বড় বড় রাঘব বোয়াল কীর্তনিয়া এইখানে কীর্তন করে যায়, হোটেলে যাই বড় বড় রান চাবায়। তো ওগো কীর্তন শুনে কি করছো জীবনে বলো দি? কীর্তন শোনা বন্ধ করে কীর্তন করো, তবে যদি কিছু পারো। কীর্তন শোনা বন্ধ করো, কীর্তন করো।
তোমরা মহাপ্রভুর সৈনিক হবে, আমার দয়াল নিতাই চাঁদের সৈনিক হবে। তোমরা কীর্তন করবে, কীর্তন শুনবে না, তোমাদের মুখের কীর্তন আমার মহাপ্রভু শুনবে। কে শুনবে? ভয় নেই, তোমরা কীর্তন করবে। যত যুব সমাজ আছো তোমরা কীর্তন শুনবে না, তোমরা কীর্তন করবে। করবে তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে কি হলো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম